তো প্রথমে আপনি অ্যাপসটা খোলার পর এরকম ভাবে ইন্টারফেসটা দেখতে পাবেন। এই দেখুন ওপরে লেখা আছে কর্মসাথী বা পরিযায়ী শ্রমিকের জন্য আবেদনপত্র। তো যেহেতু আপনার কাছে মোবাইল নাম্বারটি আছে, সেই মোবাইল নাম্বারটি ওই যে প্রথমে যে ঘরটি রয়েছে সেই ঘরটাতে আপনাকে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি লিখে দেবেন, তারপরে ওটিপি জেনারেট করবেন। যেমনি আপনার মোবাইলে ওটিপি চলে আসবে 4 সংখ্যা ওটিপিটা দিয়ে ভ্যালিডেট ওটিপি যে লেখা আছে সেই অপশনে আপনি ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনি নতুন একটা পেজে আপনি এখানে পৌঁছে গেছেন ডাইরেক্ট। এখান থেকে আপনাকে পরিযায়ী শ্রমিকের জন্য অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এইভাবে আপনার পেজটা চলে আসবে। প্রথমেই দেখছেন আপনার ভ্রমণ সহায়তা বা ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে সেটার জন্য আমি অ্যাপ্লিকেশন করতে চাই, সেটা টাকাটাও আমি চাই। তো সেখানে ক্লিক করলে অ্যাপ্লাই করতে হবে। তারপর হচ্ছে আপনার পুনর্বাসন ভাতা যেটা 5,000 টাকা করে প্রতি মাসে দেবে, সেটার জন্য আমি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে চাই। তারপরে হচ্ছে আপনার কোনো রকম দক্ষতা বা কোনো রকম ট্রেনিং যদি আপনি চাইছেন, তাহলে তারা যে 3 নম্বর যে অপশন রয়েছে সেই অপশনে আপনি ক্লিক করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এটা চাইছি, তার জন্য সেটাকেও আমি অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। এবং সঙ্গে 4 নাম্বার যেটি রয়েছে সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান বা কাজ যদি আপনি সরকারের কাছ থেকে পেতে চাইছেন বা নিতে চাইছেন, তাহলে একদম যে 4 নম্বর অপশন যেটা রয়েছে এবং ক্লিক হেয়ার রয়েছে সেখানে ক্লিক করে আপনি এটাকে ক্লিক করে নিতে পারবেন। এছাড়াও অনেকগুলো অপশন রয়েছে নিচের দিকে, সেগুলো আপনি নিজের ইচ্ছা মতো আপনি সেগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন বা আপনি ছেড়ে দিতে পারেন। যেমন এখানে রয়েছে আপনার আপনি সংখ্যালঘু থেকে যে লোন হয় সে লোন নিতে পারেন, কিংবা দরিদ্র সীমার নিচে যে প্রকল্পের যে ঋণ রয়েছে সেগুলো আপনি নিতে পারেন। এছাড়াও আপনি তপশিলি উপজাতি যে সাফাই কর্মচারীর জন্য যে ঋণ হয় সেই ঋণটাও কিন্তু আপনি নিতে পারেন, তার জন্য কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন। তো আমাদের ওগুলো দরকার নেই, প্রথমে যে 4টে রয়েছে সেই 4টেই কিন্তু বিশেষ করে দরকার আমার। তো 4টের জন্য আমি অ্যাপ্লাই করে দিয়েছি। যেখানে যখন ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাপ্লাইটা হয়ে গেছে। দেখুন অলরেডি এখানে যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে গেছে। ক্লেম আইডি আমার চলে এসেছে এবং ক্লেম ডেট যেটা রয়েছে সেটাও চলে এসেছে। স্ট্যাটাস এই মুহূর্তে পেন্ডিং আছে। আচ্ছা, কোন ব্লকের জন্য আমি আছি সেই ব্লকের ডিটেলস দেখাবে এবং আমার যে এলআরও যে অফিস রয়েছে সেই এলআরও অফিসটা এখানে আমার কিন্তু দেখিয়ে দেবে। তো এইভাবেই কিন্তু আপনারা মোবাইল থেকে কিন্তু খুব সহজে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা দেখার পর অনেকেরই মনের মধ্যে চিন্তা থাকবে যে আমরা যখন অ্যাপ্লিকেশনটা করছি এরকম কিন্তু আসছে না, তখন কিন্তু ব্ল্যাঙ্ক চলে আসছে, তাহলে কিভাবে অ্যাপ্লিকেশনটা করব? বা এই যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আমরা কোথায় থেকে পাবো? বিভিন্ন ইউটিউবাররা কিন্তু বিভিন্ন কথা বলছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যান, তারপরে আপনি যে অ্যাপস আছে সেই অ্যাপসটা পাবেন, প্লে স্টোর থেকে পাবেন, এখান থেকে পাবেন। প্রথমেই বলি প্লে স্টোর থেকে পাবেন না, আপনি কি করবেন, আপনি যদি মোবাইল থেকে যেহেতু এই অ্যাপসটা ইনস্টল হবে, তো মোবাইল প্রথমে কর্মসন্ধান বা পরিযায়ী শ্রমিকের অ্যাপ্লিকেশন বলে দেখবেন, প্রথম লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরেই আপনার এই যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ডাউনলোড করতে বলবে এবং ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর যখন আপনি লগ ইন করতে যাচ্ছেন অনেক সময় দেখবেন আপনার ব্ল্যাঙ্ক চলে আসছে সমস্ত কিছু। তাহলে ব্ল্যাঙ্কটা আসছে কেন? আমি যে পেজটা দেখালাম সেই পেজটা, এই যে প্রথম আমি যে অ্যাপ্লিকেশনটা দেখালাম, যে যে অ্যাপ্লিকেশন প্রসেস সেই প্রসেসটা, এটা শুধুমাত্র যারা পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করে রেখেছে এর আগে থেকে তাদের জন্যই। যারা অলরেডি 2023 সালে যে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন প্রক্রিয়া ছিল, যেটা দুয়ারে সরকার এবং অনলাইন চলছিল, যারা আবেদনটা করে রেখেছে যে মোবাইল নাম্বারটা দিয়েছিল সেই মোবাইল নাম্বার দিয়ে যখন আপনি লগ ইন করবেন, তাদের শুরু অনলি ফর তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এই বলেছে যারা নতুন রয়েছেন, যারা পরিযায়ী শ্রমিকের জন্য অ্যাপ্লিকেশন করেনি তারা করতে পারবেন না তা না, তারাও কিভাবে করবেন সেটাও কিন্তু বলছি। অনলি ফর এই যে অপশনগুলো দেখালাম আমি, অনলি ফর যারা আগে থেকেই পরিযায়ী শ্রমিকের যে পোর্টালে রেজিস্ট্রেশন করে আছে তারাই কিন্তু এটা এই প্রসেসটা করতে পারবে। এবার হচ্ছে যারা পরিযায়ী শ্রমিকের জন্য অ্যাপ্লিকেশন এখনো করেনি তারা কিভাবে করবে? তারা এই পোর্টালের মাধ্যমেই করতে পারেন, কিন্তু প্রথম থেকে শেষ অবধি যে ফর্মটা রয়েছে সেই টোটালটা ফর্মটাই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। মানে আপনি কোথায় কাজ করছেন, কি করছেন না করছেন সমস্ত ডিটেলসটা। তাহলে আমি প্রথম থেকে শেষ অবধি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন তার জন্য একটা আলাদা করে আমি ভিডিও অবশ্যই তৈরি করে দেবো। তো প্রথমে বলি, তাও যদি আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে? অবশ্যই আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, আপনি কোথায় কাজ করছেন তার একটা ডিটেলস লাগবে, এবং অবশ্যই আপনার যাকে আপনি নমিনি করতে চাইছেন তার ডিটেলসটা লাগবে, মানে তার আধার কার্ডটা অবশ্যই লাগবে, যেহেতু এখানে আধার কার্ডের নাম্বারটা এন্ট্রি করতে হচ্ছে। এবং আপনার ফ্যামিলিতে কে কে আছে তাদের আধার কার্ডগুলো অবশ্যই লাগবে যদি আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাইছেন। এবং সর্বশেষে আপনাকে কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন আপনার পাসপোর্ট সাইজের একটি ফটো, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং একটা অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আপনি গুগল থেকেও কিন্তু পেয়ে যাবেন। যেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য যে আবেদন যে ফর্ম, সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং সেটাকেও কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এটা কাদের? যারা 2023 সালে পরিযায়ী শ্রমিকের জন্য অ্যাপ্লিকেশন করেনি তাদের জন্য কিন্তু এই কথাটা আমি বললাম। এবার অ্যাপ্লিকেশন করে নেবেন যখনই আপনার, তারপর যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে, তারপর যখনই আপনার লগ ইন করবেন, প্রথমে যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে কিন্তু আপনার সরাসরি আপনার চলে আসবে এবং
সেখানে কিন্তু আপনি পরিযায়ী শ্রমিকের যে আপনার সমশ্রী প্রকল্প যেটা 5,000 টাকা করে দেবে প্রতি মাসে এবং এককালীনও 5,000 টাকা দেবে এবং কাজের জন্য সুবিধাও হয়ে যাবে, সেই অপশনটা ডাইরেক্ট চলে আসবে এবং সেকশন থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোনো রকম সমস্যা বা কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করুন, সে ব্যাপারে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।